আজকে মোর পোলার জীবনের প্রথম পরীক্ষা হেতে মুই একদম বেন্যাহালে ঘুমে ঘুমে উঠে গেছি। আর ওরেও ঘুমে ঘুমে উঠাইছি। ঘুমে ঘুমে উঠে দুইটা ডিম সেদ্ধ দিছি। দুই ভাই বোনে খাইবে। অগো প্রত্যেক দিনই মুই দুইজনারে দুইটা ডিম খাওয়াই, রুটি খাওয়াই। আর মাঝে মাঝে রুটির লগে একটু ভাজিও খাই। তাই মুই আবার এদিকে ভাত খাইতে লইছি। কালকে রাইতের ভাত আছেলে। আজকে কেন জানি মোর বেন্যাহালে রুটি খাইতে ইচ্ছা করতেছিল না। মন চাইছে যে দুগগো ভাতই খাই। হেতে মুই আবার ভাত খাইতে লইছি। তাই ওরে কাল নাস্তা-টাস্তা করাইয়া মুখ টুখ ধোয়াইয়া এখানে একটা পাঞ্জাবি আর পায়জামা পরাইয়া দিছি। আর উপরে একটা কোটি পরাই দিমু। তো ওরে পাঞ্জাবি পায়জামা পরানোর মেইন উদ্দেশ্যটা হইছে কি, আজকেও যেখানে পরীক্ষা দিতে যাইবে সেটা হইছে একটা মাদ্রাসা। এটা হইছে আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা, আকিজ গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটার একটা সুবিধা হইছে কি, এটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুইটাই আছে। তো প্রথম দিকে যখন চালু হয়েছিল তখন ভর্তি পরীক্ষা লাগে নাই, কিন্তু এখন হয়েছে এত প্রতিযোগী, বিভিন্ন জায়গা দিয়ে মানুষ আসে এখানে বাচ্চাকে ভর্তি করানোর লইগে। তাই হেইতে হেরা পরীক্ষা নেয়। এখানে পড়াশোনার মানও অনেক ভালো। এরপর বাচ্চাদের অনেক সুযোগ সুবিধা আছে। নিজস্ব বিশাল ভবন, তারপর খেলার মাঠ, অনেক সুযোগ সুবিধা। এই যে দেখেন আকিজ ফাউন্ডেশনের যে মাদ্রাসাটা বিশাল বড়, এখনো পুরো কমপ্লিট হয় নাই। অগো কিন্তু নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে। তাই মোর ইচ্ছা আসলে যে ওরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ামু যেখানে বাংলা ইংলিশ পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও ভালোভাবে পড়ানো হইবে। এই জন্য চিন্তালাম যে এহিনেই দেই। আর এটা মোকে বাসা দিয়ে মোটামুটি ধারেই আছে। অন্যান্য ভালো ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো বাসা দিয়ে অনেক দূরে। মোর পোলারে নিয়ে মুই একটা ভয়ই করতে আছি যে ও আসলে ঠিকমতো কথা কয় কিনা। কারণ মোর পোলায় সবকিছুই পারে, নতুন মানুষজন দেখলে হ্যাগো সামনে কোনো কথাই কইতে চায় না। এইটাই হইছে বড় সমস্যা। বাসায় দুনিয়ার দুষ্টুমি করবে, পরিচিত মানুষের লগে দুনিয়ার কথা কইবে, কিন্তু নতুন কোনো মানুষ দেখলে হ্যার লগ কথা কইবে না। এত কথা কওয়ানোর চেষ্টা করি, সালাম দেওয়াই করি, হ্যাঁ ও অতটা আসলে কথা কইতেই চায় না। তাই ওর যেহেতু মৌখিক পরীক্ষা হইবে হেতু মোর ভয় লাগতে আসলে যে ও ঠিকমতো কথা কয় কিনা, সব প্রশ্নের জবাব দেয় কিনা। তো 10 জন করে স্টুডেন্ট কিন্তু মধ্যে ঢুকাইতে আসলে অগো ক্লাসের। আবার যেহেতু মৌখিক পরীক্ষা হেতে আসলে একবারে সব স্টুডেন্ট ঢুকাইতে আসলে না, 10 জন করে ঢুকাইতে আসলে। আর যাগো লিখিত পরীক্ষা হ্যাগোগুলো সবাইরে মধ্যে ঢুকাইয়া লইয়ে গেছে। তা মোর ইচ্ছা আসলে যে মোর পোলার লগে মাইয়েরই ভর্তি করবো, কিন্তু এখানে হয়েছে কি, এখানে যে বয়স দেশে হাতে মোর মাইয়ের ভর্তি ফর্ম কিনতেই পারে নাই। কারণ ওর বয়স হাতে 2 মাস কম। হ্যাঁ 2 মাস কম, হ্যাঁ ও মানবে না। মুই চাইছিলাম যে আসলে ওরেও ভর্তি করবো, হ্যাঁ হ্যাঁ ফর্মই দেয় নাই। তাই মোর মাইয়ের লই কিন্তু পোলার নাহান বেশি একটা ভয় পাই না। কারণ কি, মোর মাইয়ের কোনো প্রশ্ন করলে ও টাস টাস করে সব জবাব দিয়ে দেয়। ও মোর পোলার নাহান একালে চুপ হইয়ে থাহে না। ও আবার পোলার সে পারেও ভালো, ওরে বেশি পড়ানোও লাগে না, অল্পতেই আল্লাহর রহমতে ও সবকিছুই পারে। মোর পোলারে পড়াইতে যাই মাইয়ে সব একালে শিখে গেছে। কিন্তু দুঃখের বিষয় ওর লগে তো ফর্মই নিতে পারলাম না, বয়স যে 2 মাস কম হেতে। এদিকে মোর পোলারে পরীক্ষা দিতে মধ্যে লইয়ে গেছে। মই একালে বাইরে বই একালে বেমালা টেনশন করতেছিলাম যে আসলে ও ঠিক মতো জবাব দেয় কি দেয় না। ও তো সহজে কথাই কয় না। মোরা সামনে থাকলেও মানুষের লাগ কথা কইছেন। মোর পোলার বাইরে আইছে পর আর দাদি জিজ্ঞেস তোরে কি কি জিজ্ঞেসে। হ্যাঁ মোর পোলাই হ্যাঁ দাদির কানে কানে কথা কয়। হ্যাঁ কই যে কি কইছে ক, সবার সামনেই ক। হ্যাঁ হে কথাই কইতে চায় না। দেখেন কি অবস্থা, মুই তো চিন্তায় পড়ে গেছি আসলে মধ্যে বইয়ে কি করছে হ্যাঁ ওই ভালো মতো জানে। তো আর পরীক্ষার যে সিলেবাস, হ্যাঁ কিন্তু ও সবই ভালো মতো শিক্ষা লাইছে। বাসায় ওর একাল ভালো মতো শিখাইছি, বাসায় ভালো মতো কইতে পারে, কিন্তু এখানে কি করছে হ্যাঁ জানি না। তার পরীক্ষার পর মোরা আবার এই পেশে আইছি যে অগো ক্ষুদা টুদা লাগছে একটু কিছু খাওয়ার লইগা। তাই এখানে আবার অনেক কিছুই আছে দেখলাম, চিকেন টিকেন হেপর রোল। আর আবার চিকেনটা খাইতে বেশি পছন্দ করে, হেতে অগো চিকেনই দিলাম। তা পোলারে আর বেশি কোনো চাপ টাপ দেই নেই যে কি জিগেইছে হেয়ে লইয়া, কারণ ছোট মানুষ জীবনে প্রথমবার পরীক্ষা দিতে আইছে। তো এখানে খাওয়ানোর একটা জিনিস মোর ধরে খুব ভালো লাগছে। এখানে হয়েছে কি জানেন, 20 টাকায় কিন্তু 5টা ছোট ছোট চিকেন পাওয়া যায়। তো এখানে মোর মাইয়ে পোলা অনেক কিছুই খাইছে, সবকিছু খাইয়েটি এবার হ্যাঁ এখন খাইবে ড্রিঙ্কস। দুই ভাই বোন আবার একটু টানাটানি শুরু হচ্ছে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।